হ্যালো বন্ধুরা, সম্পূর্ণার সাথে সবাইকে আবারও অনেক অনেক স্বাগতম। আমি এবছরে এই প্রথম শীতকালে একটা পিঠে রেসিপি নিয়ে এসেছি, তাই আপনাদের কাছে ওটাই দেখাবো। এখানে আমি প্রথমে নারকেল চুড়ে নিচ্ছি। নারকেলটা চোড়া হয়ে গেছে, এবার আমি চাল বেটে নেব শিলনোড়াতে। এখানে আমি পিঠের জন্য কাঁচা চাল নিয়েছি, তবে এই পিঠেটার জন্য না চালটা খুব প্লেন করে বাটতে হবে। চালটাও বাটা হয়ে গেছে। এবার আমি এদিকে কলা গাছের যে পাতা হয় সেই পাতার ডাঁটাটা কেটে নিয়েছি, যাতে আমি তেল ব্রাশ করতে পারি। দু সাইড দিয়ে একটু সুন্দর করে সাইজ করে নেব। ভালো করে ডাঁটাটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার ওই শিলনোড়া দিয়ে এইভাবে সুন্দর করে ব্রাশের মতন করে নেব। দেখুন হয়েছে না ব্রাশের মতন। এটা দিয়ে কিন্তু পিঠেতে তেল লাগানো খুব সুন্দরই হয়। এবার এদিকে আমি নিয়ে নিয়েছি পিঠে তৈরি করার জন্য ওই চাল বাটাটা আর নারকেল। এবার আমি এতেই দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং নারকেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে চাল বাটাটা আরো ভালো করে মাখিয়ে নেব। আমার পিঠে তৈরি করার জন্য চাল বাটাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে সাদা তেল নিয়ে নেব, যাতে আমি এই ব্রাশ দিয়ে ভালোভাবে ওই তেলটা উঠিয়ে নিয়ে কড়াইতে দিতে পারি। আবার এদিকে আমি তাওয়াটা অনেক আগেই মিশিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এবার দেখুন এইভাবে কলার ডাঁটার ব্রাশটা সুন্দর করে তেল নিয়ে তাওয়ার চারধারে দিয়ে দেব। দিয়ে হাতার সাহায্যে ওই পিঠে করা যে তৈরি করেছিলাম না পিঠে রুটি করার জন্য ওটাই দিয়ে দেবো। তবে এই পিঠেটা আমরা তো শুকচুলি পিঠে বলি, আরও অন্য মানুষেরাও অনেক নামে এটাকে নাম দিয়ে থাকে। এখন কি সুন্দর উঠে গেছে না? তবে সবগুলো যে এরকম উঠবে তার কোনো মানে নেই। যেখানে একটু তেল কম হয়ে যাবে ওখানে কিন্তু লেগেই যাবে।
দেখুন খুব সুন্দর পিঠেগুলো কিন্তু উঠে গেছে। এবার খাওয়ার জন্য রেডি। এখানে আমি পিঠের সঙ্গে ছোলা গুড় নিয়ে নিয়েছি। আমার পিঠে বানানো এখানে কমপ্লিট। আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।